বর্দি, কাপড় গোছাচ্ছ? খুব ভালো, ভেরি গুড। এখন কাপড় টাপড় গুছিয়ে নাও, কদিন পরে বিয়ে শেষে তলপি তলপা গুছিয়ে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। ওভাবে বলছিস কেন? আর চলেই বা যেতে হবে কেন? ওমা, বাড়িতে তো আশীর্বাদ হয়ে গেল। দেখো কাণ্ড, বাড়ির মেয়ের আশীর্বাদ হয়ে গেল, অথচ তুমি পিসি হয়ে কিছুই জানো না। আশীর্বাদ কার? বাবা গো, কি কাণ্ড দেখো, তুমি তো দেখছি কিছুই জানো না। এমন একটা ভাব করছো বর্দি, যেন তুমি ভাজা মাছটি উল্টে খেতে জানো না। আমি সত্যি কিছু জানি না। কি বলছিস কি তুই? এদিকে তুমি তিনতলার রুমে আর ওদিকে নিচে ড্রয়িং রুমে মহা সমারোহে স্নেহার আশীর্বাদ হয়ে গেল। তোমায় কেউ পাত্তাই দিল না, ঘরের এক কোণে ফেলে রাখলো। শুনো বর্দি, আগাছা পরগাছা হলে না কেউ পাত্তা দেয় না। তুই কি এখানে তোর জায়ের নামে নিন্দে করতে এসেছিস রাকা? আচ্ছা বর্দি, তুমি কি বলছো বলো তো? আমি আমার জায়ের নামে নিন্দে করবো? আমার ঘাড়ে কটা মাথা আছে? তুই নিজে আশীর্বাদে ছিলি না, আমি আমার বাপের বাড়ি গেছি। আর তাছাড়া এই বিয়েতে আবার কোনো ইন্টারেস্টই নেই। যে বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছে না বর্দি, আমি বলে রাখলাম তোমাকে, স্নেহার জীবনটা ওষ্ঠাগত হয়ে যাবে। উঠতে বসতে ওকে গঞ্জনা সইতে হবে। দেখো তুমি। থাক না রে রাকা, ছেলে মেয়ে দুটো পরস্পরকে ভালোবেসে বিয়ে করছে, থাক না। ভালোবাসা হাউ ফানি। ওদের ভালোবাসা মানে মুরগি পোষা। আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে ওদের। এই রতি রায় আর অগ্নিদেব রায় না কি ধরনের মানুষ তুমি জাস্ট ভাবতে পারবে না। সবটা যদি শোনো না তুমি শিউরে উঠবে, বুঝেছো? শোনো বর্দি, রতি রায় যশোজিৎ মুখার্জির সামনে আঙুল তুলে কথা বলে গেছে, কিছুই করতে পারেনি দাদা। আর দিদি ভাইকে তো ওরা যেভাবে উঠতে বলছে দিদি ভাই উঠছে, ওরা দিদি ভাইকে নাচাচ্ছে, দিদি ভাই নাচছে। রাকা, আমার পরনিন্দে পরচর্চা ভালো লাগে না। আমার কাজ আছে, আমাকে কাজ করতে দে, পরে সন্ধে দিতে হবে। খুব মন দিয়ে ভাইয়ের সংসারে কাজকর্ম করে নাও বর্দি। কদিন আর তুমি এখানে আছো বলো? যাই। ওহো বর্দি, জানো ওরা তত্ত্ব পাঠিয়েছে। তত্ত্ব? বিয়ের এত আগে তত্ত্ব? এ কখনো হয় নাকি? হ্যাঁ, তত্ত্ব অগ্রিম প্রণামী ছেলের জন্য